শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। ঈদযাত্রার শেষ দিনে সড়কে মানুষের ভোগান্তি বেড়েছে। মহাসড়কে যানজট থাকায় সময়মতো বাস টার্মিনালে পৌঁছাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। নৌ ও রেলপথে উপচে পড়া ভিড়। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে বাড়ির পথ ধরেছেন অনেকেই। নদীপথে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের যেসব বাস গাবতলী বাস টার্মিনাল ছেড়ে যাওয়ার কথা, সেগুলো রাজধানীতে ফিরতেই পারেনি। ফলে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। শিশু, বয়স্কদের নিয়ে ভোগান্তি অনেক মানুষের। কষ্ট তো হচ্ছে, এই যে বাচ্চা নিয়ে আসছি, বাচ্চা বমি করে দিচ্ছে, আর গরমে আরো অসুস্থ হয়ে যাচ্ছে মনে হয়। এখন গাড়ি না পেলে আর কি, এখন বাসায় চলে যেতে হবে। 2টা বাজে আসছি কাউন্টারে, আজকে এই যে 11টা বাজতে চললো। ঢাকা টাঙ্গাইল মহাসড়কেই মূলত যানজট পরিস্থিতি। তাই গাড়ি কখন আসবে সেটা যেমন জানেন না যাত্রীরা, তেমনি কাউন্টার থেকেও মেলেনি সদুত্তর। এখান থেকে গাড়ি ইউটার্ন নিয়ে আসতে 6-7 ঘন্টা লাগতেছে। বাসও নাই, টিকিটও নাই, সিটও নাই। এখন এমত অবস্থায় কিভাবে বাড়িতে তো যেতে হবে। ফিরে আসা চালকরা জানালেন, ঈদের আগে এমন যানজট সাধারণত হয় না। তাই একরকম অনিশ্চয়তা নিয়েই সড়ক পথে বাড়ির পথ ধরছেন অনেকে। রাত 1টায়, আর এখানে এসে পৌঁছাইছে আমি 6টায়। টাঙ্গাইল জাম, মির্জাপুরে জাম, কালিয়াকৈরে জাম। গাবতলী থেকে নিয়ম মতো অনেক সিটি পাওয়ার কথা, অনেক টিকিট পাওয়ার কথা। আমরা অনলাইনে একটা টিকিটও পাইনি। এদিকে শেষ মুহূর্তে স্ট্যান্ডিং টিকিট কেটে ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। আন্তনগর ট্রেনগুলোতে তিল ধারণেরও ঠাঁই নেই। অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে বাড়ির পথ ধরেন। তবে ট্রেনেই যাত্রা অনেকটা স্বস্তির। ঈদের সময় বাড়িতে যাইতেছে, তো সবার সাথে দেখা হবে, এই জন্য অনেক ভালো লাগতেছে। আম্মুর সাথে যাচ্ছি, ভালো লাগছে, বাসায় গিয়ে আনন্দ করব। লঞ্চেও যাত্রী চাপ অনেক, সময় মতো ছেড়ে যাচ্ছে সব লঞ্চ। এক্ষেত্রে ধারণ ক্ষমতার বেশি মানুষও উঠছেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, যাত্রীদের সাথে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা। এটা যেন কোনো অবস্থা না হয়। এখন থেকে যেই টাইম দিব ওই টাইম থেকে ওই টাইমের ভিতরে ছাড়বে। হয়তো 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে, বাট এর চেয়ে যেন বেশি না হয়। শুক্রবার রাতেও অনেকে লঞ্চে বাড়ি গিয়ে ঈদ উদযাপন করবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে ঈদযাত্রার সর্বশেষ আপডেট জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই নৌপথের খবর জানব। সদরঘাটে রয়েছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, সকাল থেকেই তো যাত্রী চাপ অনেক ছিল, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন ঘাটের? সব মিলিয়ে সার্বিক ব্যবস্থাপনা কেমন, বিস্তারিত জানাবেন আমাদের। শাওন, সকাল থেকে যাত্রী চাপ কিছুটা থাকলেও এই মুহূর্তে কিন্তু যাত্রী অতটা না। তবে যেহেতু শেষ মুহূর্তে যাত্রা, সেই সুবাদে বলা যায় যে মোটামুটি লেভেলের যাত্রী কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। এবং যেহেতু এটা শেষ মুহূর্তে যাত্রা, আজকে কিন্তু আর কয়েক ঘন্টা পর হয়তো এই যাত্রা শেষ হয়ে যাবে। আজকে রাতের মধ্যে যারা ফিরতে পারবেন তারা হয়তো কালকে সকালে যে ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেই লক্ষ্য রেখে কিন্তু যাত্রীরা আসছেন। এবং তারা কিন্তু যেমনটা জানিয়েছেন যে সড়ক পথে লঞ্চঘাটে আসার সময় কিছুটা যানজটে পড়েছেন, বাকি সবকিছুই ভালো। আজ তেমন বেশি যাত্রীর চাপ না থাকায় তারা জায়গা পাচ্ছেন, লঞ্চে বসার জায়গা পাচ্ছেন। এবং অতিরিক্ত যাত্রী যে খুব একটা নেওয়া হচ্ছে তাও না, আজ সময় মতো লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এবং এখানে বিআইডব্লিউটি এর থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছে যে এই পর্যন্ত প্রায় 61টি লঞ্চ ছেড়ে গেছে এই ঘাট থেকে, এবং 100টির মতো লঞ্চ যাওয়ার কথা রয়েছে। এবং যাত্রীরাও কিন্তু আসছেন এখনো, এবং আজ রাতের মধ্যে হয়তো যে যাত্রীরা এসেছেন তারা সবাই চলে যাবেন। এবং সদরঘাটে আমরা যেই চেনা পরিবেশ, সেই চেনা পরিবেশ কিন্তু অনেকটাই বলা যায় যে ফিরে এসেছে ঈদ উপলক্ষে। তবে অন্যান্য সময় যেমনটা ফাঁকা থাকে, আজ কিন্তু তার বিপরীত চিত্র। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যাত্রীর চাপ মোটামুটি আছে, এবং হয়তো রাতের দিকে আরেকটু বাড়তে পারে, কারণ বিশেষ করে লঞ্চের যাত্রী যেহেতু একটু আরামদায়ক যাতায়াত তারা চান, আর সেই লক্ষ্যে কিন্তু তারা আসেন। এবং রাতে কিন্তু লঞ্চে যেতে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। শাওন। মাইনুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে যেতে চাই গাবতলীতে। সেখানে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বাসে যাত্রীদের চাপ কেমন দেখছেন? ভাড়া নিয়ে কোনো ধরনের অভিযোগ কি রয়েছে? শাওন, ভাড়ার বিষয়টি আসলে
গতকাল থেকেই যেমনটি আমরা দেখেছি সরকারের যে নির্ধারিত ভাড়াটি রয়েছে সেটি কিন্তু কাউন্টারগুলোতে আমরা দেখেছি সেটি কিন্তু মানা হচ্ছে, কিন্তু বাহিরে থেকে যে সকল যাত্রীরা চলন্ত বাস বা কিংবা লোকাল যে সকল বাসগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটা যে যার মতো করে ইচ্ছে তারা সেখান থেকে কিন্তু টিকিট কেটে বা অনেকেই হচ্ছে দাম দর করে সেখান থেকে উঠছেন। ফলে বলা যায় যে কাউন্টারগুলোতে টিকিট কাটার ক্ষেত্রে সরকারের নির্দেশনা মানা হলেও বাহিরে কিন্তু সেটি সেভাবে প্রযোজ্য হচ্ছে না। তবে এখানে এখন ভাড়ার চাইতে যদি বলি যে আসলে যারা টিকিট কেটেছেন, আগেও কেটেছেন কিংবা এখানে এসে কেটেছেন, তাদের সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে তারা এখনও তাদের যে নির্ধারিত বাসটি রয়েছে সেই বাসটি তারা পাচ্ছেন না। আমরা এখানে কথা বলেছি বেশ কয়েকজন যাত্রীর সাথে যারা প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে তারা অপেক্ষা করছেন তাদের যে নির্ধারিত যে বাসটি রয়েছে, যে বাসে তারা টিকিট কেটেছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য, সেই বাসটি এখনো পর্যন্ত আসেনি। তারা এই বিষয়ে তারা কাউন্টারের সাথে যতবারই আলাপ করছেন তারা বলছেন যে তাদের যে বাসটি রয়েছে নির্ধারিত সেটি যানজটে থাকার কারণে কিংবা যানজটে পড়ার কারণেই মূলত সেই বাসটি নির্ধারিত সময়ে বাসটি আসতে পারছে না। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু যেতে চাই বিমানবন্দর রেল স্টেশনে, সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, ট্রেনের যাত্রী চাপ কেমন দেখছেন? সময় মতো ট্রেনগুলো কি ছেড়ে যাচ্ছে? শাওন, ট্রেনের শিডিউল কিছুটা বিপর্যয় হচ্ছে। আমি যদি বলতে চাই যে পরবর্তী যে ট্রেনটি সেটি 5টা 28 মিনিটে আসার কথা, চিলমারি এক্সপ্রেস, চিলহাটি এক্সপ্রেস, চিলহাটির উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা করবে। সেই ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত আসেনি। সেটির পরবর্তী সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 6টা 20 মিনিটে। সেটিও কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না আসলে 6টা 20 মিনিটে আসবে কিনা। তো আজকে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছি যে শিডিউল বিপর্যয় কিন্তু কিছুটা হচ্ছে। এর বিগত ট্রেনগুলোতেও কিন্তু আধা ঘন্টা 20 মিনিট 15 মিনিট করে কিন্তু শিডিউল কিছুটা বিপর্যয় হয়েছে। তবে যাত্রী চাপের কথা যদি বলতে চাই, যাত্রী চাপ কিন্তু বেলা যত গড়াচ্ছে তত কিন্তু যাত্রী চাপ কমছে। কিছুক্ষণ আগেও আমরা যেমনটি দেখতে পেয়েছি যে যাত্রীদের চাপ বেশ ছিল, কিন্তু এখন কিন্তু অনেকটাই পাতলা বা হালকা বলাই চলে, যে আপনিও দেখতেও পাচ্ছেন এখানে কিন্তু খুব একটা বেশি যাত্রী চাপ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু বেলা গড়ার সাথে সাথে যাত্রী চাপ আরও কমবে বলেও ধারণা করা হচ্ছে। তবে আজকের যে ঈদ যাত্রা, আজকে মানুষ যেরকম চিন্তা করেছিল আসলে যে আরও ভোগান্তি আর একটু বাড়তে পারে, গতকালকে আমরা যেমনটি দেখতে পেরেছি যে গতকালকে কিন্তু ট্রেনের ছাদেও আসলে গিয়েছে মানুষজন, আজকে কিন্তু তেমনটি আমরা দেখতে পাচ্ছি না। এবং কিছুক্ষণ আগে দুপুরের দিকে কিন্তু আমরা দেখেছি রেল মন্ত্রণালয় থেকে রেল মন্ত্রণালয়ের যে সচিব সে কিন্তু কয়েকবার পরিদর্শন করেছে এই বিমানবন্দর স্টেশন, এবং এখানকার সার্বিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাও কিন্তু চেষ্টা করছে তারা সব কিছু ঠিক রাখার। এবং আজকে থেকে কিন্তু কোনো ধরনের কোনো স্ট্যান্ডিং টিকিটও দেওয়া হচ্ছে না, এবং পূর্বে যারা আসলে অনলাইনে টিকিট কেটেছে তারাই একমাত্র আসলে আজকে যেতে পারছে। তাছাড়া আজকে স্ট্যান্ডিং টিকিটেরও কোনো ব্যবস্থা নেই। তো সব কিছু মিলিয়ে যাত্রীদের মধ্যে তেমন একটা বেশি ক্ষোভ বা ক্ষেপ দেখতে পাচ্ছি না, যেহেতু খুব একটা বেশি বিলম্ব হচ্ছে না। তবে এই ট্রেনটি, এখন যে ট্রেনটি আসবে সেই ট্রেনটির মূলত ঘণ্টাখানেক দেরি হবে বলে ধারণা করা হচ্ছে। আচ্ছা বিজয়, ধন্যবাদ আপনাকে। ঈদ জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম সহ পুরো এলাকায় সিসিটিভি স্থাপন করা হয়েছে। নামাজের সময় ধারালো কোনো বস্তু বহন করা যাবে না বলেও জানান ডিএমপি কমিশনার। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল মোকাররমে মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে এবং প্রথম জামাত সকাল 7টায়। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। পরিত্যক্ত অবস্থায় কোনো ব্যাগ বা কোনো কিছু পাওয়া গেলে এটি আপনারা ধরবেন না, তাৎক্ষণিকভাবে পুলিশের বোম ডিসপোজাল টিমকে খবর দিবেন। সারা দেশে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। শোলাকিয়া ও গৌড়ের শহীদ ময়দানে থাকছে কড়া নিরাপত্তা। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এবার 198তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বেশিরভাগ কাজ শেষ হয়েছে। সকাল 9টায় হবে নামাজ। ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মুসল্লিদের জন্য থাকছে 2টি বিশেষ ট্রেন, থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, ড্রোনের মাধ্যমে করা হবে নজরদারি।
প্রস্তুত দেশের আরেক বৃহৎ ঈদগাহ দিনাজপুরের গড়ে শহীদ। মাঠ পরিচ্ছন্নতার পাশাপাশি সাজসজ্জায় ব্যস্ত কর্মীরা। সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে জামাত। নামাজ পড়াবেন মাওলানা মাসুদুর রহমান। ঈদ জামাত ঘিরে 3 স্তরের নিরাপত্তা গ্রহণ করেছে প্রশাসন। থাকছে ওয়াচ টাওয়ার। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টায় তিনি এই ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ভাষণে প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাবেন, একই সাথে দেশের সার্বিক পরিস্থিতিও তুলে ধরবেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েক জায়গায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চাঁদপুরের হাজীগঞ্জ সহ 4 উপজেলায় ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা। মুসলিম উম্মার শান্তি কামনায় তারা মোনাজাত করেন। ঈদের নামাজ পড়েছেন জামালপুরের 2 উপজেলার 20 গ্রামের মানুষ। ঝিনাইদহের হরিণাকুণ্ডের কয়েকটি গ্রামের মুসল্লিরাও পালন করেছেন ঈদ। এছাড়া সাতক্ষীরা, পটুয়াখালী সহ কয়েকটি জেলার কিছু জায়গায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। নামাজ শেষে পশু কোরবানি দেন মুসল্লিরা। পবিত্র ঈদুল আজহায় ঢাকার 2 সিটি কর্পোরেশন পশুর বর্জ্য 12 ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এই কাজে নিয়োজিত থাকবেন কমপক্ষে 20,267 পরিচ্ছন্নতা কর্মী। এরই মধ্যে তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 13,90,000 প্লাস্টিক পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। এছাড়া নাগরিক সেবায় চালু থাকবে হটলাইন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের দিন বিকাল 3টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ধারণা করা হচ্ছে, এবছর ঢাকায় প্রায় 7 লাখ পশু কোরবানি হতে পারে, যার ফলে 50,000 টনের বেশি বর্জ্য হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের প্রস্তুতির ঘাটতি দেখছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখনও পরিবহন সেক্টরে আওয়ামী লীগ দোসরদের অবস্থান থাকায় নানামুখী অস্থিরতা তৈরি হচ্ছে। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ আমলের মতো কষ্ট না হলেও ঈদযাত্রায় দুর্ভোগ কমেনি। অতিরিক্ত ভাড়ার সাথে চলছে দখলদারিত্ব ও চাঁদাবাজি। এ সময় দলীয় পরিচয় না দেখে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ঢাকা এখন ছিনতাইয়ের রাজ্য। ভারতে ক্রমাগত পুশিং নিয়ে সরকারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সরকার হচ্ছে মানুষকে স্বস্তি দেবে, নিরাপত্তা দেবে, কারণ সকল রাষ্ট্রীয় অ্যাপারেটাসগুলো সরকারের হাতে। তো সুতরাং যে কোথায় যানজট হতে পারে, কোথায় বটলনেক হতে পারে, এটা তো হচ্ছে সরকার দেখবে, এবং সরকার দেখে আগে থেকেই সেই ব্যবস্থাগুলো নিলে আজকে এই দুর্ভোগগুলো হতো না। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ঢাকাবাসীর সার্বিক সহযোগিতার জন্য হটলাইন নম্বর চালু করেছে জাতীয় নাগরিক পার্টি। এছাড়া চামড়ার সিন্ডিকেট ভাঙতে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী কার্যালয় করার দাবি জানিয়েছে দলটির নেতারা। উত্তর এবং দক্ষিণে আমরা একটা হটলাইন চালু করছি, যে হটলাইনে নগরবাসীর যে কেউ কল দিলে 30 মিনিটের মধ্যে আমাদের টিম সেখানে চলে যাবে। যদি প্রতিটি ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশন কিংবা সরকারের ব্যবস্থাপনায় চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা না হয়, তাহলে আমরা মনে করি যে চামড়ার যে সিন্ডিকেট সেটি ভাঙা সম্ভব হবে না এবং চামড়ার যে সঠিক মূল্য সেটি আসলে দেয়া সম্ভব হবে না। পদ্মা ও যমুনা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। পদ্মা সেতুতে বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 52,487টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 5,43,28,000 টাকা, যা পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের সর্বোচ্চ। যমুনা সেতুতে বেড়েছে যানবাহন পারাপারের চাপ। কর্তৃপক্ষ জানিয়েছে 24 ঘন্টায় পারাপার হয়েছে 64,263টি যানবাহন। টোল আদায় হয়েছে 4,10,80,000-এর বেশি, যা একদিনের রেকর্ড টোল আদায়। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।